প্রিয় ভিউয়ার্স, সালাম ও শুভেচ্ছা সবাইকে। আজকে হাজির হলাম নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যা লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনের সঙ্গে সরাসরি জড়িত। আজ আমরা কথা বলবো মহার্ঘ ভাতা ও বিশেষ প্রণোদনা নিয়ে অর্থ উপদেষ্টার আসন্ন বৈঠক সম্পর্কে। আগামী 19 জুন অর্থ উপদেষ্টা একটি বিশেষ বৈঠক করবেন, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা এবং আর্থিক প্রণোদনার বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নির্ধারণ হতে পারে 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা কতটুকু মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতা মূলত একটি অতিরিক্ত ভাতা, যা সরকারি চাকরিজীবীদের মজুরির সঙ্গে যুক্ত হয়। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এর মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হয়। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই মহার্ঘ ভাতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও নেতারা জোর দাবি জানিয়েছেন যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য অন্তত 50% মহার্ঘ ভাতা নিশ্চিত করতে হবে। তাদের যুক্তি, উচ্চ গ্রেডের চাকরিজীবীদের তুলনায় এই গ্রেডের কর্মীরা তুলনামূলকভাবে অনেক কম বেতন পান, ফলে বর্তমান বাজারে তাদের জীবনযাত্রার বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। একাধিক সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা এবার এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং 19 জুনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে বাজেটে ঘাটতি, রাজস্ব আদায়ের চাপ ও আর্থিক সীমাবদ্ধতা। তবুও আশা করা যায় যে সরকার সাধারণ সরকারি কর্মচারীদের দুঃখ কষ্টের বিষয়টি বুঝবে এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য ন্যূনতম 50% মহার্ঘ ভাতা ঘোষণা করবেন। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন, তাহলে এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত জরুরি। অবশ্যই চোখ রাখুন 19 জুনের সিদ্ধান্তে। এই দিনটি হতে পারে হাজার হাজার কর্মচারীর জীবনে পরিবর্তনের দিন। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন 50% মহার্ঘ ভাতা হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।